আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি যে বক্তব্যটা দিব এটা হচ্ছে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্ম। মানে আমাদের বুদ্ধিপ্রাপ্ত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যে জিনিসটা নিয়ে অত্যন্ত সংবেদনশীল থাকে সেটা হচ্ছে ধর্ম। আসলে ধর্ম জিনিসটা কি? ধর্ম জিনিসটা হচ্ছে আত্মার ভাষা। যেমন পৃথিবীর সব মানুষের ভাষা আছে, বাঙালিদের ভাষা, জাপানিদের ভাষা, ইংরেজদের ভাষা, ইটালিয়ানদের ভাষা। তারা নিজের ভাব মনের কথা তাদের ভাষায় প্রকাশ করে। যেমন বৃষ্টি, বৃষ্টি শব্দটা আকাশ থেকে নামে নাই, এটা আমাদের মনের মধ্যে যখন বৃষ্টি দেখেছি, আমরা বৃষ্টি দেখার পর রিমঝিম অনুভূতির পর আমাদের মনে হয়েছে এটা বৃষ্টি, আমরা বলে ফেলছি, তখন এটা সবাই বৃষ্টি বলছে। এটা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের ভাষা। তেমন যে আত্মার যে ক্ষুধা, এই আত্মার ক্ষুধা থেকেই আধ্যাত্মিকতার সৃষ্টি হয়েছে। আমাদের আধ্যাত্মিকতার ভাষা হচ্ছে ধর্ম। তো এই আধ্যাত্মিকতার ভাষার যেমন জাপানিদের ভাষা আলাদা, বাঙালিদের ভাষা আলাদা, লিথুনিয়ানদের ভাষা আলাদা, রুশদের ভাষা আলাদা। ঠিক তেমনি প্রতিটা মানুষের আধ্যাত্মিক ক্ষুধা, আধ্যাত্মিকতার ভাষা আলাদা। যে ভাষার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে, সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে যোগাযোগ করি, এটাই। আমি আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমি এখন যে গল্পটা বলবো, যে বুদ্ধের গল্প বলবো। বুদ্ধের কাছে তার এক শিষ্য এসে তাকে জিজ্ঞাসা করেছিল যে, বুদ্ধ, আমি কি খাবো? আমার জন্য কি হারাম, কি হালাল, কি বৈধ আর কি অবৈধ? তখন বুদ্ধ সরাসরি বলে নাই তার জন্য কোন খাবার হালাল, কোন খাবার বৈধ, কোনটা হারাম, এটা বলে নাই সরাসরি। তখন বুদ্ধ তাকে একটা গল্প বলল যে এক দম্পতি তার ছোট শিশু বাচ্চাকে নিয়ে দূরদেশে মরুভূমি দিয়ে যাচ্ছিল। তখন মরুভূমির মাঝখানে যাওয়ার পর তাদের খাবার দাবার ফুরায় গেছে, কোনো খাবার নাই। তখন বুদ্ধ তারে বলল, আচ্ছা শোনো, ওই দম্পতি কি তাদের সন্তানটাকে খেয়ে ফেলতে পারবে? পাবে? বাবা মা নিজে বাঁচার জন্য তার সন্তানকে খেয়ে ফেলতে পারবে? কিন্তু বুদ্ধ বলল, ওই বাবা মা তার সন্তানকে খেয়ে ফেলেছিল বাঁচার জন্য। তখন বুদ্ধ আবার তাকে প্রশ্ন করছে, এখন কি ওই বাবা মা ওই সন্তানকে খেয়ে ওর মাংসটা অনেক ভালো লেগেছে, ও সন্তানের মাংসটা অনেক ভালো লেগেছে, এটা বলতে পারবে বাবা মা? পৃথিবীর কোনো বাবা মাকে তার সন্তানের মাংস খেয়ে বলতে পারবে যে আমার মাংসটা অনেক ভালো লেগেছে? এগুলো বলতে পারবে না। তো সে জাস্ট প্রয়োজনের কারণেই এটা করেছিল। তো খাবারের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, মানে আমাদের ধর্মের কাজ তো সংযম, সব কিছুর ক্ষেত্রেই। মানে ধর্মের কাজ হচ্ছে সংযম শিক্ষা দেওয়া এবং ঈশ্বরের সাথে যোগাযোগ করার ভাষা। এটা জীবিকা নির্বাহ করার কোনো ভাষা না। মানে আমরা এটাকে ব্যবহার করে জীবিকা নির্বাহ করব, এটা এরকম কোনো ভাষা না। এটা ঈশ্বরের সাথে যোগাযোগ করার ভাষা। ঠিক আছে? তো এই যে বুদ্ধ শিক্ষা দিয়েছেন যে আমাদের জীবনে যা প্রয়োজন সেটুকু ব্যবহার করাই, সেটুকু অবলম্বন করাই এবং সেটুকু নিয়ে বেঁচে থাকাটাই হচ্ছে আত্মিক পরিতৃপ্তি। ওইটাই আমাদের হালাল, ওইটাই আমাদের হারাম। অর্থাৎ আমাদের জন্য যা বেশি প্রয়োজনের চাইতে যা বেশি আবেগ, ইমোশন, খাবার দাবার সব কিছু, অল এভরিথিং, ধন সম্পদ সব কিছু। আমাদের কোরআনের সূরা হুমাজায় আসছে যে অতিরিক্ত সম্পদ যারা সঞ্চিত করবে, জমায় রাখবে, তাদেরকে এই সম্পদ গলায় ঝুলিয়ে দেওয়া হবে, টোটালি গলায় ঝুলিয়ে দেওয়া হবে হাসরের ময়দানে, কারণ সে অতিরিক্ত সঞ্চয় করছে দেখে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আধ্যাত্মিকতার ভাষা কী হবে? আমি আল্লাহর প্রতি, ভগবানের প্রতি, স্রষ্টার প্রতি আমরা যে প্রেম নিবেদন করব, এটার কোনো রকম ফের নাই। আমি বলতে চাইতেছি, কী জন্য বলতে চাইতেছি, আমরা যখন আগেই বলেছি যে পৃথিবীর ইংরেজরা, ইংল্যান্ডের মানুষ বৃষ্টি পড়া দেখে ওরা বলে ফেলছিল রেন, সেটা রেন হয়ে গেছে। সে তার মনের ভাব প্রকাশ করছে এই বস্তুটা রেন। আর বাঙালি বলে ফেলছে কি বৃষ্টি, তখন সে বৃষ্টি হয়ে গেছে। জাস্ট সে তার হৃদয়ের যে অনুভূতি এটাই প্রকাশ করছে। তো আমাদের স্রষ্টার প্রতি, ঈশ্বরের প্রতি আমরা জাস্ট ধর্মের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। তো আমি যেহেতু সবসময় সুফি
দ্বারার বক্তব্য প্রকাশ করি, আত্মতত্ত্ব দ্বারার প্রকাশ করে বক্তব্য পেশ করে। তো আমি বলতে চাইতেছি যে আমাদের আত্মার ভাষা, রুহের ভাষা হচ্ছে ধর্ম। এখানে কোনো নিয়মকানুনের, কোনো তরিকার কোনো কিছু নেই। যেমন আমি আমার স্ত্রীকে আমার মতোই ভালোবাসি, আপনি আপনার সন্তানকে আপনার মতোই ভালোবাসেন, উনি তার স্ত্রীকে ওনার মতোই ভালোবাসে। এটার কোনো নিয়মকানুন নাই, যার যার মতো করে ভালোবাসতেছে। হৃদয়ের আকুতি নিবেদন প্রকাশ করাটাই হচ্ছে। আমরা যারা আজকে সাম্প্রদায়িক দ্বন্দ্বে ভুগি, সাম্প্রদায়িক নিয়মকানুনে ভুগি, এই সাম্প্রদায়িক নিয়মকানুন, সাম্প্রদায়িক দ্বন্দ্ব আমাদের মধ্যে শুধু বিভেদ সৃষ্টি করেছে। পৃথিবীর সকল মানুষের আধ্যাত্মিকতার ভাষা একটাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নিগ্রো বলেন, কালো মানুষ বলেন, সাদা মানুষ বলেন, বেটে মানুষ বলেন, যত মানুষ আছে সব মানুষের মনের মধ্যেই আধ্যাত্মিকতার ভাষা রয়েছে, আধ্যাত্মিকতার বোধ রয়েছে। তো এই আধ্যাত্মিকতার বোধ, এই আধ্যাত্মিকতার ভাষা, আধ্যাত্মিকতার বক্তব্য প্রকাশের একটাই মাধ্যম, সেটা হচ্ছে রুহের ভাষা, আত্মার ভাষা। আর আত্মার ভাষা একটাই, সুফিবাদের ভাষা। আমি টোটালি একটাই বলবো না, আমি তো আগেই বলেছি আবার, যে যার যার মতো করে প্রকাশ করবেন। এখানে যে একটা নিয়মের মধ্যেই আত্মার ভাষাকে প্রকাশ করবেন, একটা নিয়মের মধ্যেই আঁকড়ে থাকবেন, সেটা তেমন কিছু নয়। ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।